নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রনাথ আপনাদের সঙ্গে রয়েছি রিচুয়াল কথা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা যাব কালনা। আপনাদের দেখাবো কালনা 108 শিব মন্দিরের ছবি, সেখানকার পুজো পদ্ধতি, সেখানকার চালচিত্র এবং এই ঐতিহাসিক অর্থাৎ হিস্টোরিক্যাল রিচুয়াল প্লেসের গল্প বা কাহিনী আজকে আপনাদের আমি শোনাবো। এই মুহূর্তে আমি চন্দ্রনাথ এবং আমার সঙ্গে ক্যামেরাম্যান সৌভিক, আমরা দুজনে সকালবেলা বেরিয়ে পড়েছি বর্ধমান থেকে। আমরা এখন কালনা রোড ধরে চলেছি। কালনা এই পূর্ব বর্ধমান জেলার কালনা সাব ডিভিশন। এই কালনা সাব ডিভিশনে একসময় বর্ধমানের রানী বিষ্ণুকুমারীর স্বপ্নাদেশে যে মন্দির তৈরি করেছিলেন, বর্ধমানের 108 শিব মন্দির এবং তার সঙ্গে কালনার 108 শিব মন্দির, আজকে আপনাদের দেখাবো সেই কালনার 108 শিব মন্দির। তবে চলুন দেরি না করে আমরা বেরিয়ে পড়ি কালনার উদ্দেশ্যে। দেখুন বন্ধুরা, কালনা রোডে দুধারে যে সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ, গ্রাম বাংলার যে মনোরম পরিবেশ, দুধারে সবুজ ধানক্ষেত, দিগন্ত জোড়া ধানক্ষেত, কোথায় এর শেষ কেউ জানে না, এবং দূরের ওই আকাশ নিচে নেমে গেছে। এই অসাধারণ প্রাকৃতিক পরিবেশ, এর সৌন্দর্য উপভোগ করতে গেলে আপনাদের অবশ্যই এই দর্শন স্থানে আসতে হবে এই রিচুয়াল প্লেসে। এবং বর্ধমান থেকে কালনা রোড ধরে যদি আপনারা আসেন, তবে 60 কিলোমিটার এলেই এই 108 শিব মন্দির কালনায় আপনারা দেখতে পাবেন। যদি কলকাতা বা হাওড়া থেকে আসেন, তাহলে বর্ধমান স্টেশনে নেবে সেখান থেকে কালনা রোড ধরে আপনারা যেতে পারেন। এবং যদি আপনারা বইচি স্টেশনে নামেন, সেখান থেকেও আপনারা যেতে পারবেন। বইচি কালনা রোড আছে, সেই বইচি কালনা রোড ধরেও আপনারা 108 শিব মন্দিরে যেতে পারবেন। তাহলে আসুন আমরাও আজকে যাই 108 শিব মন্দির। আপনাদের সঙ্গে একসাথে আমরা আজকে দেখব 108 শিব মন্দির। অতি অবশ্যই আপনাদের ভালো লাগবে এই আশা রাখি। তবে চলুন আজ বেরিয়ে পড়ি 108 শিব মন্দিরের উদ্দেশ্যে। অম্বিকা কালনা 108 শিব মন্দির, যা নব কৈলাস মন্দির নামেও পরিচিত, পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার অন্যতম পবিত্র স্থান। জায়গাটিতে একটি প্রাঙ্গণ ঘিরে মোট 108টি শিব মন্দির রয়েছে। কথিত আছে যে রাজা তিলক চাঁদের বিধবা স্ত্রী রানী বিষ্ণুকুমারী এই এলাকায় একটি শিব মন্দির নির্মাণের স্বপ্ন দেখেছিলেন। বন্ধুরা, এর আগে আমি যখন বর্ধমান 108 শিব মন্দিরের ভিডিও আপনাদের দেখিয়েছিলাম, সেখানে আমি 108 শিব মন্দিরের নির্মাণের ইতিহাস বলেছিলাম। এবং বর্ধমানের 108 শিব মন্দির এবং কালনার 108 শিব মন্দির একই সাথে তৈরি হয় এবং রানী বিষ্ণুকুমারীর স্বপ্নাদেশেই এই মন্দির নির্মাণের কাজ তৈরি হয়েছিল। মন্দিরটি তখন মহারাজা তেজ বাহাদুর 1809 খ্রিস্টাব্দে বিষ্ণুপুরের রাজকীয় সম্পত্তির ক্ষমতা হস্তান্তরের জন্য তৈরি করেছিলেন। নবকৈলাসের মন্দির বা 108 শিব মন্দির নামজাগ। মন্দিরগুলিতে কম বেশি একটি স্থাপত্য রয়েছে এবং 8 চালা ইট দিয়ে নির্মিত। মন্দিরগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যে তাদের একটি অনন্য সংখ্যাগত সমন্বয় রয়েছে। মন্দিরগুলি একটি কূপকে কেন্দ্র করে দুটি কেন্দ্রীভূত বৃত্তে নির্মিত। বাইরের বৃত্তে 74টি মন্দির এবং ভিতরের বৃত্তে 34টি মন্দির রয়েছে। ভগবান শিবকে বলা হয় মহাবিশ্বের রক্ষক। সারা ভারত থেকে অনেক ভক্ত সারা বছর ধরে ভগবান শিবের পুজো দিতে এই মন্দিরে উপস্থিত হন। তবে শিবরাত্রির সময় পুজো দেওয়ার জন্য ভক্তদের মধ্যে ঢল নেমে যায়। শুধু গ্রামগঞ্জ থেকে শোনা যায় পশ্চিমবঙ্গ জেলার বিভিন্ন জায়গা থেকে
এখানে লোকজন আসেন পুজো দিতে। কালনার 108 শিব মন্দির ভক্ত সমাগম চোখে পড়ার মতো। বিপুল সংখ্যক ভক্তকে আকর্ষণ করে এখানকার 108 শিব মন্দিরের স্থাপত্যশৈলী। একটির সঙ্গে একটি মন্দির এত সুন্দর করে খিলানের মতো, আর্চের মতো তৈরি করা হয়েছে। বাইরে যে 74টি মন্দির রয়েছে গোল করে অর্থাৎ সার্কেল করে, সেটাই মন্দিরের বাউন্ডারি বা চৌহদ্দি বা সীমানা বলা যায়। মন্দিরের ভেতরে প্রবেশ করলে 74খানা যে মন্দির সার্কেল করে রয়েছে তার ভেতরে প্রবেশ করার পর বেশ কিছুটা ফাঁকা জায়গা, সবুজ ঘাসে মোড়া বাগান, মনে হবে যেন গালিচা পাতা রয়েছে। এবং সেই বাগান পেরিয়ে গিয়ে 74টি মন্দিরে আপনারা দর্শন করতে পারবেন। ওই 74টি মন্দির দর্শন হয়ে গেলে আপনারা ভেতরে চলে গেলে 34টি মন্দির আপনারা দর্শন করতে পারেন। এবং এই মন্দিরের একটি বিশেষত্ব হচ্ছে, ভেতরে যে 34টি মন্দির রয়েছে সেখানে সাদা শিবলিঙ্গ রয়েছে এবং কালো শিবলিঙ্গ রয়েছে। কিন্তু বন্ধুরা, বাইরে 74টি মন্দিরে প্রতিটি কালো শিবলিঙ্গ, একটি করে সাদা শিবলিঙ্গ এবং একটি করে কালো শিবলিঙ্গ। এটাই হচ্ছে এই মন্দিরের একটা বড় বৈশিষ্ট্য। তাই যদি এই মন্দির আপনারা দর্শন করতে চান তবে অতি অবশ্যই আপনাদের আসতে হবে কালনায়। কিভাবে আসবেন, কলকাতা বা হাওড়া থেকে কিভাবে আসবেন, বা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে কিভাবে আসবেন, আমি ইন্ট্রোতে পুরো লোকেশন বলে দিয়েছি। আপনারা ভিডিওটি দেখলে, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, আপনাদের কাঙ্ক্ষিত তথ্য এখান থেকে পেয়ে যাবেন। তবে বন্ধুরা, এ প্রসঙ্গে বলে রাখি, এখানে কোনো যাত্রী নিবাস নেই, এখানে কোনো হোটেল নেই থাকার মতো। খাওয়ার মতো হোটেল বলতে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ছোটোখাটো দোকান রয়েছে। তাই এখানে আসতে গেলে আপনাদের মানসিকভাবে প্রস্তুত হয়ে আসতে হবে। কারণ বর্ধমানের 108 শিব মন্দিরে যেমন যাত্রী নিবাস রয়েছে আশেপাশে খাবার হোটেল, এখানে সেই ব্যবস্থা নেই। এটা পাড়ার মধ্যে এই মন্দির। তাই এখানে আসতে গেলে আপনাদের আগে থাকতে মেন্টাল প্রিপারেশন অর্থাৎ মানসিক প্রস্তুতি নিয়েই আসতে হবে। কিভাবে আপনারা আসবেন তাহলে দেখুন আপনারা আজকের এই ভিডিও কালনার 108 শিব মন্দির। বন্ধুরা, এই দেখলেন 108 শিব মন্দির, কালনার 108 শিব মন্দির। অসাধারণ স্থাপত্য শিল্পের নিদর্শন। এই দেখুন আপনারা, মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে আছি, এটা মন্দিরের পেছন দিক। একটার সঙ্গে একটা মন্দির আটচালার মতো এবং যুক্ত। এটাই হচ্ছে এর বাউন্ডারি অর্থাৎ নিরাপত্তা বেষ্টনী। একটার সাথে একটা মন্দির যুক্ত এবং পুরো মন্দিরটাই আটচালায় সংযুক্ত করা হয়েছে। বর্ধমানের 108 শিব মন্দির যে সময় তৈরি হয় ঠিক সেই সময়েতেই এই কালনার 108 শিব মন্দির তৈরি হয়েছিল। রানী বিষ্ণুকুমারীর স্বপ্নাদেশে যে 108 শিব মন্দির তৈরি পরিকল্পনা হয়েছিল, সেই সময় কালনায় এই 108 শিব মন্দির তৈরির সূচনা হয়। এবং বর্ধমানের রাজা তেজ বাহাদুর পরবর্তীকালে এই মন্দিরের কাজ সমর্পণ করে এবং কাজ সমাপ্ত হওয়ার পরে মহাসমারোহে মন্দিরের উদ্বোধন হয়। এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে আপনার মন্দিরের ভেতরে যে 34টা মন্দির আছে, প্রতিটা মন্দিরের শিবলিঙ্গ হচ্ছে সাদা, কিন্তু ঠিক তার বাইরেই অর্থাৎ 34টা মন্দিরকে বেষ্টনী করে তার বাইরে গোল করে সার্কেল করা আছে 74টা মন্দির। এবং সেই মন্দিরে শিবলিঙ্গ একটি সাদা একটি কালো এইভাবে পরপর সাজানো হয়েছে। এই অভূতপূর্ব শৈল্পিক নিদর্শন আমি প্রথম দেখলাম। আমি জানি না আপনারা দেখেছেন কি না বন্ধুরা এর আগে। তবে যদি কষ্ট করে একবার এই কালনায় 108 শিব মন্দিরে আপনারা আসতে পারেন দর্শন করতে, শুধুমাত্র রিচুয়াল প্লেস নয়, একটা হিস্টোরিক্যাল প্লেস যার সঙ্গে জড়িয়ে আছে মাইথোলজি, যা পুরাতত্ত্ব, এবং তার সঙ্গে রয়েছে কালনার রাজবাড়ির ইতিহাস, সব নিয়ে আজকের এই আমার 108 শিব মন্দিরের দর্শন এবং তার কাহিনী আমি সমাপ্ত করলাম। ক্যামেরায় সৌভিক মুখার্জির সঙ্গে আমি চন্দ্রনাথ, পূর্ব বর্ধমান, কালনা।